দেশে ফেরার জন্য সপরিবারে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে বের হয়েছেন তারেক রহমান। মধ্যরাতে ছাড়বে তাকে বহনকারী ফ্লাইট। আরও জানাতে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্ত হচ্ছেন লিপটন কুমার। লিপটন, এর আগের বুলেটিনে আপনার সাথে কথা হচ্ছিল, যদিও সে সময়ে তারেক রহমান রওনা হননি। এখন যেমনটি বলছিলাম যে তিনি বিমানে উঠবার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কি অবস্থা, যদি সামগ্রিক চিত্র জানাতেন। জি, আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমান 2টা 10 মিনিটে তার বাসা থেকে অলরেডি হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব ফরশুজ্জামান খসরু। আপনি জানেন, এইখানে তার বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছাতে হয়তো 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে। এই টার্মিনাল 4 দিয়েই আসলে তিনি ভেতরে প্রবেশ করবেন। আমরা ভেতরে গিয়েও সেই জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমরা আগেও আপনাদের জানিয়েছি, তারেক রহমানের সাথে আসছেন তারেক রহমানের স্ত্রী এবং কন্যা, সাথে তার ব্যক্তিগত সহকারী এবং হেড অফ প্রেস। মূলত তারেক রহমানের সাথে এই 6 জনই যাচ্ছেন। আর বাকি যারা যাচ্ছেন তারা অনানুষ্ঠানিকভাবে যাচ্ছেন। আপনাকে বলতে পারি, বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটে অসংখ্য বিএনপি নেতাকর্মীরা যাচ্ছেন, কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে যাচ্ছেন না। তারা শুধুমাত্র তারেক রহমানের এই সফরের সঙ্গী হিসাবে সেখানে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে জানার চেষ্টা করেছিলাম তারেক রহমান এখানে কয়টা নাগাদ পৌঁছাতে পারে। আমরা এটা জানতে পেরেছি তারেক রহমান হয়তো আর 20 থেকে 30 মিনিটের মধ্যে, অর্থাৎ আর 20 থেকে 30 মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। ইমিগ্রেশন শেষ করে তিনি বিমানে উঠবেন। আর বিমান ছাড়ার টাইমটাও আমরা জানতে পেরেছি, হিথ্রো এয়ারপোর্ট থেকে 6টা বিমান ছেড়ে যাবে এবং আমরা এটাও জানতে পেরেছি বিমান সঠিক সময়ে ছেড়ে যাবে এবং এই বিমান সিলেট হয়ে তারপরে ঢাকা যাচ্ছে। অনেক ধন্যবাদ লিপটন কুমার, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যুক্তরাজ্য থেকে। তারেক রহমানের রওনা হওয়ার সেখানকার সবশেষ চিত্র তিনি আমাদের জানাচ্ছিলেন। তারেক রহমানের দেশে ফেরা ঘিরে জোরদার নিরাপত্তা করা হয়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। তার কাছ থেকে সেখানকার চিত্র জানতে চাই। শামীমা, কি অবস্থা দেখছেন? আমরা যেইখানে তাকে সংবর্ধনা অনুষ্ঠান হবে সেখানে আমরা চিত্র জানাচ্ছিলাম যে প্রায় 4000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। বিমানবন্দরের কি অবস্থা দেখছেন? আপনাকে একটু বলে রাখি যে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আসলে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং বেশ কয়েক স্তরে এখানে নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি না হয় বা কোনো অঘটন না হয়। আপনি জানেন যে জনাব তারেক রহমান তিনি কিন্তু এর আগে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি স্ট্যাটাসে তিনি বলেছিলেন যে তার দেশে ফেরাটা একক নিয়ন্ত্রণাধীন নয়। তো বুঝতেই পারছেন যে তার ক্ষেত্রে এখানে আসার ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকির দিকে তিনি ইঙ্গিত করেছিলেন এবং সেই ঝুঁকিগুলো যাতে মোকাবেলা করা যায় এবং ভালোভাবে যাতে তিনি এই যে 17 বছরেরও কিছু বেশি সময় পরে তিনি দেশে ফিরছেন সেই ফেরাটা যাতে অনিরাপদ না হয়, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। এবং আমরা বিকেল থেকেই এখানে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক বেশি এবং বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর ধরেন র্যাব, পুলিশ কিংবা অন্যান্য যারা ল এনফোর্সিং এজেন্সি আছে সবারই কিন্তু উপস্থিতি আছে। একই সঙ্গে একটু বলে রাখি যে তাকে যে বিমানটি বহন করছে বাংলাদেশ বিমান, সেটি কিন্তু সরাসরি ঢাকা এয়ারপোর্টে আসছে না। এটি শাহজালাল বিমানবন্দরে আসার আগে সিলেটে এটি 1 ঘন্টার একটি ট্রানজিট আছে। তো সেই যে প্রক্রিয়া সেটি শেষ করে কিন্তু তার বিমানটি আগামীকাল 11টা 55 অর্থাৎ সকাল 11টা 55 তিনি এখানে পৌঁছাবেন এবং সেই পৌঁছানোর আগে থেকেই কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব দিক থেকে এই যে নিরাপত্তার ব্যবস্থাটা কোনো ধরনের যাতে ত্রুটি না হয় সেজন্য কিন্তু একটু পরপরই এখানে টহল জোরদার আছে এবং টহল দিয়ে দিয়ে কিন্তু দেখা হচ্ছে যে যাতে কোনো ধরনের কোনো অযাচিত কিছু চোখে পড়ছে কিনা, পড়লে সেটিকে সরিয়ে দেওয়া হচ্ছে, কোনো অযাচিত গাড়িও এখানে রাখা যাচ্ছে না। অনেক ধন্যবাদ শামীমা সুলতানা, রাজধানী
এয়ারপোর্ট সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এদিকে তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসছেন বিএনপি নেতা কর্মীরা। আমরা ঝালকাঠি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রতন আচার্য, তার কাছ থেকে ঝালকাঠির সবশেষ চিত্রটা জেনে আসতে চাই। কি পরিমাণ মানুষজন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রতন? ইমতিয়াজ, আসলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠি থেকে বেশ কিছু নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির লঞ্চঘাট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন ঝালকাঠি লঞ্চঘাট থেকে দুটি লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। এছাড়াও কিন্তু ঝালকাঠি যে রাজাপুর রয়েছে সেই রাজাপুর উপজেলা থেকে একটি লঞ্চ যাবে। মোট 3টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনি জানেন যে এই লঞ্চগুলোর মধ্যে আসলে কেবিন এবং ডেকেরও ব্যবস্থা রয়েছে। যারা ঝালকাঠির শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা সম্ভবত কেবিনে যাবেন এবং যারা অন্যান্য নেতা কর্মী রয়েছেন তারা সম্ভবত ডেকে যাবেন। এছাড়াও কিন্তু বাস যোগেও নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে গিয়েছেন। শুধু আজ না, গতকাল থেকেই কিন্তু তারা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা করে গেছেন। তারা এখানে যারা নেতারা রয়েছেন তারা আসলে দাবি করছেন যে প্রায় 20,000 মানুষ, 20,000 নেতাকর্মী তারা ঢাকায় যাবেন এই তারেক রহমানের যে গণসংবর্ধনা সেই গণসংবর্ধনায় যোগ দেওয়ার জন্য। এবং গণসংবর্ধনা থেকে তারেক রহমান যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা জেলায় ফিরে এসে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু তারা পরিচালনা করবেন। এছাড়াও যারা এখানে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে সারাদিনের যে কর্মকাণ্ড তাদের সেই কর্মকাণ্ডগুলো আসলে দ্রুত শেষ করে তারা দুপুর থেকেই কিন্তু এই লঞ্চে তাদের অবস্থান করছেন এবং অবস্থান করে তারা ঢাকার উদ্দেশ্যে যাবে বলে তারা বলছেন। এই লঞ্চগুলো আসলে রাত 9টার দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। রাত 9টার দিকে এই লঞ্চগুলো আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এখনও কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তাদের যে স্ব লঞ্চ সেই স্ব লঞ্চে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা স্ব লঞ্চে কিন্তু যাচ্ছেন। তো ঝালকাঠির নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমান যে ধরনের নির্দেশনা দেবেন তার গণসংবর্ধনায় সেই ধরনের অনেক ধন্যবাদ। ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রতন আচার্য। এই মুহূর্তে আমরা যেতে চাই রাজধানীর পূর্বাচলে, সেখানে রয়েছেন আরেক সহকর্মী আশরাফুল আলম আকাশ। এর আগের বুলেটিনে যখন আমরা যুক্ত হয়েছিলাম আপনিও বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন এবং নেতা কর্মীদের আসা যাওয়ার বিষয়গুলো বলছিলেন এবং মঞ্চ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন। এখনকার কি অবস্থা? যদি ইতিহাস আপনাকে বলে রাখি, আসলে প্রচণ্ড শীত, এই শীতকে উপেক্ষা করে কিন্তু এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা উৎসবে পরিণত করেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে বলা যায় অনেক নেতাকর্মী এখানে আসা শুরু করেছেন। তারা আজকে কোনো আয়োজন না থাকলেও তারপরেও তারা এই মঞ্চ ঘিরে আশপাশের জায়গাটিকে দেখার জন্য মূলত এক নজরের জন্য হলে এখানে নেতাকর্মীরা আসছেন, কিছুক্ষণ সময় দিচ্ছেন, এর পরবর্তীতে আবার চলে যাচ্ছেন। ভিড় আসলে যত সময় যাচ্ছে ভিড়টা বাড়ছে, কারণ ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখছি বাস ভর্তি করে করে এই যে 300 ফিট যে জায়গাটি আছে মূলত যেখানে মঞ্চটি করা হয়েছে এর আশপাশের এলাকায় কিন্তু আমরা বিএনপির অনেক নেতাকর্মীকে দেখছি। অনেকে মিছিল নিয়ে কিন্তু এখানে আসছেন, তারা তাদের মতো করে আসলে দিনটিকে উদযাপন করছেন। আগামীকাল তারেক রহমান 17 বছর পর দেশে ফিরে আসছেন, সেই খুশিটাকেই তারা মূলত তাদের মতো করে উদযাপন করার চেষ্টা করছেন। আমরা বিভিন্ন জেলা থেকে আসা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন মূলত 17 বছর যে বলা যায় দেশের বাইরে ছিলেন, তারপরও নেতাকর্মীদের সাথে তার যে যোগাযোগ সেটির একটি দূরত্ব ছিল, কিন্তু এখন আসলে নেতাকর্মীরা তাকে সামনাসামনি দেখতে পাবেন অনেক বছর পর। সামনে যেহেতু নির্বাচন, প্রত্যেকে আসলে নির্বাচনের একটি আমেজও রয়েছে প্রত্যেকের মধ্যে, সেই হিসাবে এই সময়টিকে সবাই আসলে উৎসবমুখর করার চেষ্টা করছে। আমরা দেখছি অনেকের মাথায় আসলে বাংলাদেশের পতাকা, হাতে নিজস্ব দলীয় ফ্ল্যাগ, আর এইসব নিয়ে কিন্তু তারা এখানে যে ভিড় সেই ভিড়টি দেখছেন। ইতিমধ্যে মঞ্চের প্রায় প্রস্তুতির কাজ শেষ। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট উপস্থিতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বরত আছেন তারা চেষ্টা করছেন রাস্তাটা আসলে জ্যামমুক্ত রাখার জন্য, কারণ এখানকার যে জট সেই জটটা কিন্তু একেবারে উত্তরাটঙ্গী হয়ে রাস্তায় গিয়ে কিন্তু ঠেকেছে। বিভিন্ন জায়গা থেকে ইতোমধ্যে কিন্তু ঢাকার মধ্যে গাড়ি ঢুকতে শুরু করেছে। সব মিলে বলা যায় আগামীকাল সকাল 11টা 45 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকা বিমানবন্দরে নামার কথা রয়েছে। এরপরে এই যে সংবর্ধনা স্থল এখানে আসবেন
তার পরবর্তী সময়ে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এবার কেয়ারে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তারেক জিয়ার। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।